ঘরে যদি মাত্র ১ লিটার দুধ আর সাথে ২ চামচ চিনি থাকে তাহলে ঠিক এমনই দুধের মতো ধবধবে সাদা প্যারা সন্দেশগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই সন্দেশগুলো খেতে এতটাই টেস্টি হবে যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। দোকান থেকে প্যারা সন্দেশ আর ভুলেও কিনে আনবেন না, সত্যি বলছি। একদম কম উপকরণে কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই সন্দেশগুলো একবার বানিয়ে আপনারা অনেকদিন স্টোর করেও রেখে খেতে পারবেন, একেবারেই নষ্ট হবে না। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদেরও যদি মিষ্টি খেতে মন চায় ঝটপট আপনারা এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। কড়াইতে আগে জল দিয়ে নিলে দুধটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে না, ঠিক আছে? তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ লিটার ফুল ক্রিম দুধ, ঠিক আছে? তো ফুল ক্রিম দুধ দেওয়ার একটাই কারণ, যতটা দুধ ঘন হবে আমাদের তৈরি করা খোয়া বা মাওয়াটা কিন্তু ততটাই বেশি হবে। তো পাতলা দুধ না নিয়ে চেষ্টা করবেন ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত দুধ নেওয়ার। খাঁটি গরুর দুধ হলে তো আর কোনো কথাই নেই, একদম বেস্ট অপশন। তো এখানে দুধটাকে আমি হাই ফ্লেমে প্রথম থেকে শেষ পর্যন্ত জাল করব আর খোয়াটা তৈরি করে নেব। এই সময় দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন দুধের ওপরে যেন খুব বেশি মোটা সর না পড়ে যায়, ঠিক আছে? যদি বেশি মোটা সর পড়ে যায় তাহলে সেটাকে যখন মিশিয়ে নেবেন শেষের দিকে কিন্তু খোয়াটা দানাদার বেশি হবে। তাই একটু বাদে বাদে এটাকে নেড়ে দেবেন আর সাইডে যে মালাইটা জমতে শুরু করে সেটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এতে করে কি হবে, দুধের মধ্যে দানার পরিমাণটা কম হবে আর আমরা যখন প্যারা সন্দেশগুলো শেপ দেব সেটা একেবারেই ফেটে যাবে না, একদম পারফেক্ট শেপ আসবে। আচ্ছা, তো এখানে আমি প্রায় ৫ মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। এখানে আমি ২ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর দুধ যদি একটু ভালো কোয়ালিটির হয় দেখবেন সেটা জাল করে ঘন করলে, মানে একদম খোয়া বা ক্ষীর তৈরি করলে সেটার মধ্যে কিন্তু এমনিতেই একটু মিষ্টি ভাব চলে আসে। তো ২ চামচের বেশি মিষ্টি দেওয়ার আমার মনে হয় না দরকার আছে, আপনারা চেক করে দেখে নেবেন। আচ্ছা, তো এখানে দেখুন আস্তে আস্তে দুধটা জাল হতে হতে কিন্তু প্রায় অর্ধেকের মতো হয়ে এসেছে। আরেকটা জিনিস, হাই ফ্লেমে দুধ জাল করলে কিন্তু যে খোয়াটা তৈরি হয় সেটা দিয়ে যখন আপনারা যে কোনো সন্দেশ বা প্যারা সন্দেশ বানাবেন সেটা একদম দুধের মতো ধবধবে সাদা হবে। যদি মিডিয়াম বা লো আঁচে এটাকে রান্না করেন তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই সময় একটু ছিটে বাইরে চলে আসে, একটু সাবধানে কাজটা করবেন। দরকার পড়লে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে নাড়াচাড়া করবেন, কিন্তু কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? রেখে দিয়ে কিন্তু এটাকে চলে যাওয়া যাবে না, কারণ এই সময়ই কিন্তু মিশ্রণটা তলায় লেগে যায় আর তখন পুরো আর কি কাজটাই নষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে দেখুন এটা একদম খোয়ায় পরিণত হতে শুরু করেছে। আর ফুল ক্রিম দুধ বা ফুল ফ্যাট দুধ দিয়ে যখন আপনারা খোয়া তৈরি করবেন পরিমাণে অনেকটাই বেশি হবে। তো যাই হোক, এবারে এর মধ্যে ফ্লেভারের জন্য আমি হাফ চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো, মানে এলাচের ফ্লেভার পছন্দ না করলে রোজ ফ্লেভারেরও বানিয়ে নিতে পারবেন রোজ এসেন্স দিয়ে। তো নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এখন আর কিছুই না, মিশ্রণটাকে আরেকটু নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে যতক্ষণ না ঠিক এরকম টেক্সচারে চলে আসছে, ঠিক আছে? মানে পুরো যে এক্সট্রা দুধটা আছে বা জলটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর ফ্লেমটা অফ করে দিয়ে এভাবে এই প্যানের মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য ছড়িয়ে রেখে দেবেন, যাতে করে এক্সট্রা যে হিটটা সেটা বেরিয়ে যায় আর খোয়াটা মানে হালকা গরম থাকতেই এটাকে আমরা ম্যাশ করে নেব। তো এখানে দেখুন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ৪-৫ মিনিটের মতো। তো এটা হালকা গরম আছে এখন, এখন এটাকে আমরা মেখে নেব। তো আমার মনে হয় হাত দিয়ে মাখার থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে যদি আপনারা এটাকে ম্যাশ করে নেন তাহলে কিন্তু টেক্সচারটা বেশি ভালো আসে, খাটনিটাও কম হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার প্রায় ২ মিনিটের মতো সময় লেগেছে এই খোয়াটাকে একটু মাখতে। তো এখানে দেখুন একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে, কোনো রকম ঝরঝরে ভাব নেই, খুব সুন্দর একটা কিন্তু বাইন্ডিং চলে এসেছে, ঠিক আছে? চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, সেটাতে একটু সময় বেশি লেগে যাবে।
আচ্ছা, তো এবারে মিষ্টিগুলোকে শেপ দিয়ে নেব, মানে প্যারা সন্দেশগুলো বানিয়ে নেব। তার জন্য হাতে আমি সামান্য একটু ঘি মেখে নিয়েছি। আরেকটা জিনিস, এই মিষ্টি তৈরি করতে কিন্তু কোনো রকম ঘিয়েরও দরকার পড়ে না। অনেকেই জিজ্ঞাসা করেছে আগের মিষ্টির রেসিপিগুলোতে যে ঘি ছাড়া তৈরি করা যায় কিনা। তো এই প্যারা সন্দেশটা কিন্তু আপনারা ঘি ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। একদম পারফেক্টভাবে শেপ চলে এসেছে। আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই দেখবেন একদম পারফেক্ট সেট হয়ে যাবে। তো এখানে দেখুন প্রায় ২০টার মতো আমি প্যারা সন্দেশ তৈরি করেছি, আর কতটা সুন্দর এগুলো দেখতে হয়েছে। কোনো রকম ক্র্যাক আসেনি, পারফেক্ট শেপ এসেছে। আর বিশ্বাস করুন, খেতে এতটাই মজাদার হবে যে দোকানের সন্দেশ ভুলেই যাবেন। তো চলুন এবারে আপনাদের একটা সন্দেশ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। সত্যি বলছি, একটা দুটো খেলে কারোরই মন ভরবে না, এতটা টেস্টি হবে। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।